আজ 25শে জানুয়ারি 2025 হাম্পিতে একটা অটো করে চলে এলাম হাম্পির বিখ্যাত ভাস্কর্য জেনানা এনক্লোজারে। 40 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম ভিতরে। চোখে পড়ল বিশাল একটা মাঠ। বাদিক দিয়ে আমরা প্রথমে হাঁটতে শুরু করলাম। অতীতের টাকশাল আজ রূপান্তরিত হয়েছে ছোট্ট একটা মিউজিয়ামে। মিউজিয়াম থেকে বের হলেই চোখে পড়বে একটা ওয়াচ টাওয়ার। কিছুটা এগোতেই বাদিকে বাঁধানো পুষ্করিণী। এসে পড়েছি জেনানা এনক্লোজারের অন্যতম মূল আকর্ষণ লোটাস মহলে। 24টি স্তম্ভের উপর ভিত্তি করে পিরামিডাল টাওয়ারের এই মহলটি পাথর দিয়ে নয়, ইট ও মর্টার দিয়েই তৈরি। দ্বিতল বিশিষ্ট পদ্মের কুড়ির মতো গঠনের এই লোটাস মহলটি মহিলাদের জন্যই সংরক্ষিত ছিল। এই লোটাস মহলের প্রাচীন নাম ছিল চিত্রাঙ্গিনী মহল, যেটা কিনা ধর্মনিরপেক্ষ স্থাপত্যের প্রতীক। বক্ররেখাগুলি ইসলামিক স্থাপত্যের সাক্ষ্য বহন করে। লোটাস মহলের পাশেই আছে বিজয়নগরের হাতিশালা। এই আস্তাবল আলো করে থাকত বিত্তশালী বিজয়নগরের চিত্রিতাঙ্গ হাতির দল। 11 গম্বুজওয়ালা ঘরের সারি। এইটিই হলো পৃথিবীর বৃহত্তম হাতিশালা। এর স্থাপত্যশৈলী ইন্দো ইসলাম স্থাপত্যের মেলবন্ধনের এক অপূর্ব নিদর্শন। এবার গুটি গুটি পায়ে রওনা দিলাম রঙ্গ টেম্পল দেখতে। ভগবান বিষ্ণু ও তার স্ত্রী লক্ষ্মী দেবীকে উৎসর্গ করে তৈরি হয়েছিল এই যমজ মন্দির রঙ্গ টেম্পল। তদানীন্তনকালে এই মন্দির সাধারণত বিবাহ ও উৎসবের জন্যই ব্যবহৃত হতো। জেনানা এনক্লোজার থেকে বের হয়ে এলাম পাথরের দরজার কাছে। এবার এসে পড়েছি মহানবমী ডিব্বাতে। এটি হলো 3 স্তর বিশিষ্ট 12 মিটার উঁচু 35 মিটার স্কোয়ার এরিয়াযুক্ত একটা পাথরের মঞ্চ। এটি 1600 শতকের গোড়ার দিকে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের আমলে তৈরি হয়েছিল বিভিন্ন অনুষ্ঠান করবার জন্য। মহানবমীর ডিব্বার পাশেই আছে ধাপযুক্ত ব্ল্যাক স্টোন দ্বারা নির্মিত পিরামিডের আকারে তৈরি একটা ট্যাঙ্ক বা জলাধার। অনুমান করা হয় এই ট্যাঙ্কের জল
ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো। 1980 সালে খনন কার্যের সময় এই ট্যাঙ্কটি আবিষ্কৃত হয়। এবার এলাম হাম্পির অন্যতম দ্রষ্টব্য স্থান কুইন্স বাতে। চারিদিকে সুদৃশ্য কোর্টইয়ার্ডের নিচে পায়ে চলার রাস্তা, আর মাঝখানে আছে একটা বর্গাকার 1.8 মিটার ডিপ জলাধার। এইখানেই রানী স্নান করতেন। এই জলাধারের জল আসত কমলাপুর লেক থেকে। বাজে জল বের হবার জন্য পাইপের ব্যবস্থাও ছিল। মন্দির কর্তৃপক্ষের নিজস্ব দূষণহীন বৈদ্যুতিক গাড়িতে করে এবার রওনা দিলাম হাম্পির মূল আকর্ষণ বিঠালা মন্দিরের দিকে। বিজয়নগর স্থাপত্যের চরম উৎকর্ষতা পেয়েছে এই বিঠলা মন্দিরে। মন্দিরটি 1513 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণদেব রায় তৈরি করিয়েছিলেন। মূল গেট দিয়ে এবার আমরা প্রবেশ করলাম বিঠলা মন্দির কমপ্লেক্সে। এই মন্দিরটি বিজয়নগরের শৈলীতে তৈরি এক ব্যতিক্রমী স্থাপত্য। মন্দিরটি ভগবান বিষ্ণুর অপর এক রূপ ভগবান বিত্তালাকে উৎসর্গ করে করা হয়েছে। 56টি মনোলিথিক থামে ভর করে মূল মন্দির, বিটলাস্বামী বা বিষ্ণু মন্দির ও কল্যাণ মণ্ডপ তৈরি হয়েছে। অনুপম স্থাপত্যের সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত মিউজিক্যাল পিলারগুলিতে সঙ্গীতের সুর শোনা যায়। এই রকমই একটা পিলারের সঙ্গীতের সুর এখানে দিলাম। এবার এসেছি বিত্তালা মন্দিরের মূল আকর্ষণ গ্রানাইট পাথরের রথের কাছে। ভারতবর্ষের 50 টাকা নোটের উপর এই রথটির ছবি বিদ্যমান। এই বিত্তালা মন্দির কমপ্লেক্সটি 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়।
দুচোখ ভরে বিট্টালা মন্দিরের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আবার মন্দির কর্তৃপক্ষের নিজস্ব দূষণহীন বৈদ্যুতিক গাড়ি চড়ে ফিরে চললাম। ডিনার শেষ করে রাত্রিযাপনের উদ্দেশ্যে পৌঁছালাম ড্রিম হাম্পি গেস্ট হাউসে। পরদিন সকালেই চলে এলাম হাম্পির অপর এক বিখ্যাত মন্দির কৃষ্ণ মন্দিরে। মূল দরজা দিয়ে প্রবেশ করলাম ভিতরে। একদল পায়রা প্রথমেই আমাদের স্বাগত জানালো। ভিতরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম বিরাট একটা কোর্টইয়ার্ড। পূর্বাঞ্চলীয় রাজ্য উদয়গিরি বা উৎকল বিজয়ের উদযাপনের জন্য 1513 সালে রাজা কৃষ্ণদেব রায় এই কৃষ্ণ মন্দিরটি তৈরি করিয়েছিলেন। মন্দিরের ভাস্কর্যে মুগ্ধ হয়ে এখানে একের পর এক সিনেমার শুটিং হয়েছে। হলিউডের বিখ্যাত নায়ক জ্যাকি চ্যান তার বিখ্যাত সিনেমা মিথ এর শুটিংয়ের জন্য এখানে 2004 সালে 25 দিন ছিলেন। অমিতাভ বচ্চন, রবিনা ট্যান্ডন ও নাগার্জুন অভিনীত অগ্নিবর্ষার শুটিংও এখানে হয়েছিল। মন্দিরের স্তম্ভগুলিতে ইয়ালি অর্থাৎ পৌরাণিক সিংহ এবং প্রবেশ পথগুলিতে হাতির ব্যালাস্টেডের চিত্তাকর্ষক খোদাই রয়েছে। মন্দিরের প্রধান মূর্তিটি ছিল বালকৃষ্ণের অর্থাৎ শিশুকালের ভগবান কৃষ্ণের। এখন সেই মূর্তিটি কিন্তু এই মন্দিরে নেই। মূর্তিটি আছে চেন্নাইয়ের রাজ্য জাদুঘরে। আজ আর আমাদের হাতে বেশি সময় নেই। এখনই ফিরতে হবে প্রায় 350 কিলোমিটার পথ দূরে ব্যাঙ্গালোরে। তাই আজ বিদায়। বিদায় হাম্পি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।